একটা গান করলেন পদকর্তা লালন সাইজির, ও তুই পরে দেখ না ঝড় তুফানি, দেখবি জালাল চান নকুল চান তোর সামনে খাড়া, যার যার মুর্শিদ নাম যার হৃদে ভরা, এই জগতে তার ভরা কি যাই রে মারা। কবি জালাল উদ্দিন খাঁ বলেছে, নামের বলে অথই চলে পাথরও ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নামের চাইতে বড় কোনো মূল মন্ত্র জগতের মধ্যে আর নাই। ওদরদিরা, এখানে আমরা এসেছি আমরা প্রত্যেকেই মনের মধ্যে কত আশা করি, ভাবি মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবো। একের পর এক দেখা যাইতেছে কেউ কিন্তু কারোর জন্য অপেক্ষা করতেছে না। মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার জালাল চান চলে গেল, আমার নকুল চান চলে গেল, আর আমার মজিদ চানও চলে গেল। একে একে সবাই চলে যাইতেছে, কেউ কিন্তু আমার কথাটা একটাবারও ভাবতেছে না। কোন দিন যেন আমি নিজেও চলে যাই। একে একে সবাই চলে যাইতেছে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে না। ভাবছিলাম আমি আমার নকুল চান্দে লইয়া, আমার মজিদ চান্দে লইয়া, আমার মফিজ চান্দে লইয়া সুখে আমার বান্ধবের সাথে দিন যাপন করব, কিন্তু সেও আমায় ছেড়ে চলে গেল। ভক্তদেরকে ফাঁকি দিয়ে সেও চলে গেল, সর্বচক্ষুর আড়াল হয়ে গেছে। তাই সেখান হতে আমার একটি গান, ধন্যবাদ সবাই। আমি ভাবেছিলাম জালাল মজিদ চান আমার সুখে দিন রে ওরে আমার সুখের দুঃখের ভাবছি যাইব, ভাবছিলাম সুখে আমার বাজানো
ভাঙে যাই না ভালো হরি আমার মজিদ পাগল বাজানা সেইটা ভাঙ্গা দে ওরে আমি কোন কুলদ দিব পারি রে ধরিতে চন্দ্রে আগে কইও কদর দিরে তায়া তারে ভাবছিলাম পাগল রে আমার ও বাবা, এই জগতের মধ্যে আমরা যতই বলি এতিম, এই জগতের মধ্যে সবচেয়ে বড় এতিম হচ্ছে যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের একটা বালুকণা পর্যন্ত সৃষ্টি করতো না। আমার সেই দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ ছোটবেলায় তার বন্ধু আবু তাহেরের সাথে রাস্তা দিয়ে ধুলাবালি দিয়ে খেলা করে। একটা লোক হঠাৎ করে আইসা আবু তাহেরের কুলের মধ্যে নিয়ে বুকে জড়াইয়া ধইরা কপালের মধ্যে চুমা দিয়া কয়েকটা খুরমা খাইতে দেয়। দৃশ্যটা দূর থেকে শিশু মুহাম্মদ দেখে। আরে লোকটা যখন চলে যায় আমার মুহাম্মদ গিয়ে জিজ্ঞাসা করে, বন্ধু যেই লোকটা তোমার এত আদর করে খুরমা খাওয়াইল ওই লোকটা তোমার কে হয়? আবু তাহের দুইটা চোখের পানি ছাইরা দিয়া কই, ও মুহাম্মদ তুমি বুঝতে পারো নাই যে লোকটা আমার এত আদর করে খুরমা খাওয়াইলো ওই লোকটা আমার কে হয়? তুমি কি বুঝতে পারো নাই এই জগতের মধ্যে আমার এমন বান্ধব কে আছে যে আমার শরীরের ধুলাবালি সহ ঝাইরা আমার কুলে নিয়ে আদর করে খুরমা খাওয়াইব? ও মুহাম্মদ তুমি যারে দেখছো ওই লোকটা আমার নিজের জন্মদাতা বাবা হয়। কেন মুহাম্মদ তোমার কি জগতের মধ্যে বাবা বাইসা নাই? তোমার কি মজিদ চান বাইসা নাই? নকুল চান বাইসা নাই? শিশু মুহাম্মদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বাবার কথা মনে হইয়া মায়ের কাছে গিয়ে ডাক দেয়, ও মা, মা গো, তোমার কাছে কোনোদিনও জানতে চাই নাই আর জানতেও চাইব না। একটা বারের মতো শুধু বলো যে আমি আমার বন্ধুর সাথে যখন খেলা করতেছিলাম বন্ধুর বাবা এইসব কত আদর করলো। বাবা একদিনে তো আমার মজিদ জানাইছে আমার নামটা ধরে ডাকলো না। আমার তো একদিন দাউদ বইলাম, মুসা বইলাম, পলাশ বইলাম, তো আমার ডাকও দিল না। আমার নকুল জানাইছে তো একটা দিন আমার বুকেও জড়াইয়া ধরলো না। ও মা, একটাবার শুধু আমার বলো আমার নকুল জান আমার মজিদ জান কোথায় গেছে? মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, আমার মনের আগুন মনেই নিভাছিল, তুই কেন এতদিনে জ্বালাইয়া দিলি? শিশু মুহাম্মদকে নিয়ে সেই মদিনার শাম শহর চলে গেছেন। রওজার কিছু দূরে দাঁড়ায় থেকে বলতেছে, বাবা মুহাম্মদ, ওই যে রওজাটা দেখতেছ এটাই তোমার জালাল চাঁদের, তোমার নকুল চাঁদ, তোমার মজিদ চাঁদের রওজা। তুমি গিয়ে ডাকো, দেখবে নিশ্চয় তোমার মজিদ চাঁদ তোমার ডাকে সাড়া দিছে। শিশু মুহাম্মদ বাবার রওজার কাছে গিয়া
ধুলাবালির মধ্যে গোড়াগড়ি কইরা কান্নাকাটি করে আর ডাকে বাবা। ও বাবা, আরে জীবনে কোনোদিন তোমার মুখটা পর্যন্ত দেখি নাই, জন্ম নিয়ে কোনোদিন তোমার কথা পর্যন্ত জানতে চাই নাই। ও বাবা, আর কিচ্ছু চাই না, তুমি একটা বার আইসো শুধু আমার নামটা ধইরা ডাকো, আমার মজিদ চান জানাইছে আমার আবু সাইদের নামটা ধইরা, আমার আবু মুসা, আমার পলাশ সরকারের নামটা ধইরা তুমি একটা বার ডাক দেয়। আমার আল্লাহ বলতেছে, আজরাইল রে, আরে আমার বন্ধু যেইভাবে ডাকতেছে রে, আর একটা বার যদি আমার বন্ধু ডাক দেয়, আমি নিজে আমার মজিদ চান্দের রূপটা আমার বন্ধুর সামনে গিয়ে ধরবো। আজরাইল তুমি যাও, এই মুহূর্তে পারবেন জানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল কয়, ও মাওলা, তোমার কেমন বিচার? জানেন না বানাইলে তুমি কিছুই বানাইতা না, তারে গর্ভে রাইখা বাবা নিয়ে আসলাম, বাবার রোজা দেখতে এসে মাইরও নিয়ে আসবা। আমার আল্লাহ কয়, আজরাইল রে, এমন এক সময় আসবে হাসরের মাঠে আমি বিচার করব, সেইখানে কেউ থাকবে মাহারা, কেউ থাকবে আমার মজিদ জান হারা, আমার জালাল জান, আমার নকুল জান হারা। এই মুহূর্তে আমি যদি আমার মোহাম্মদকে এতিম না করি, আমার মোহাম্মদ কোনোদিনও বুঝবো না এতিমের দরদ। তুমি যাও, মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল মায়ের জানটা নিয়ে চলে যায়, মায়ের কাছে গিয়ে ডাকে, মায়ার কোনো সারা শব্দ দেয় না, তাই দরদি না জানি জানো না পিতার রওজা দেখতে আইসা আমার পাগলাম আমি জানামে কারে ডাকবো বাবা হইলা আমার দরদি ভাবলে কারে আমি জানামে মজি ধারা আমি মোহাম্মদ আমি জানাবে সবই লাগে সুন্দর সুন্দর জালাল জানবি আমি জানাবে সখী তোরা আমার হয়া বিচার করি তারে ওরা সখী এত কানে পিনের জালা এত কানে পিনের জালা জালা পুরাইয়া পারে রে জুরাই মনের জালা ঘুরাই রে আমার ভিতরে আছে ওরে আমার ভিতরে আছে আগুন রে জানাই আমার জুরাই না মনে আগুন জুরাই আলো সখী
ভিজে না আরে ভিতরে বাহিরে চলা বলি মায়ার তারে ও তো বিকার ভিতরে বাহিরে চলা বলি মায়ার তারে শূন্য ভিটায় ঘর পুরা ছাই শূন্য ভিটায় ঘর পুরা ছাই জানালাটা কাল সামনে দিয়ে আছে কামড় কাল সামনে দিয়ে আছে কামড় তোরা হইলে মোর দিবানে তোরা হইলে মোর দিবানে যা জ্বালাবো অন্তরে আমার ভিতরে লাই আছে ওরে আমার ভিতরে লাই আছে আগুন রে মনে রাখুন নিবে না মনে রাখুন নিবে না ওরে রাজা যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে ও তুলা সা যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরাই ভালো যা জ্বালাতন অন্তরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার ভিতরে লাই